করে আল্লাহকে কি করে খুশি করা যায়, আর আল্লাহ চেষ্টা করে আমার হাবিবকে কি করে খুশি রাখা যায়। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত মুসলমান, আমরা এমন নবীর উম্মত যেই নবীর জন্য আমার মহান আল্লাহ আসমান জমিন বানাইছে, বলি সুবহানাল্লাহ। পাহাড় পর্বত সাগর নদ নদী খাল বিল কুয়া পুষ্কুনি, এক কথায় সারা কুল কায়নাত সৃষ্টি করেছে আমার নবীর খাতিরে। ওই নবীর উম্মত হইতে পারে খুশি নে বেজার, খুশি নে বেজার? খুশি যদি আল্লাহকে হাতটা তুলে দেখাই ইনশাআল্লাহ আমরা আখিরি নবীর উম্মত হইতে পারে খুশি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল হাসরের ময়দানে ওই কঠিন দিবসে আজকে জলছর ওসিলা করে আমাদেরকে শাফায়াত করে নেবেন। জোরে বলি আমিন। নবী শাফায়াত চাই কি চাই না? দরকার আছে কি নাই? নবী যদি শাফায়াত না করে বাঁচার কার উপায় আছে কি? আমরা সেই নবীর উম্মত মুসলমান, আমরা এমন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ আমার আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। সুবহানাল্লাহ। ঈসা নবীর নাম শোনান নাই? শুনছেন কি? ঈসা নবীকে আল্লাহ এমন একটা শক্তি দান করছিল, যদি মরা মানুষের গায়ে ফুঁক দেয় মুর্দা জিন্দা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ, আল্লাহ লকব দিছে, টাইটেল দিছে রুহুল্লাহ। মরার গায়ে দম দে আল্লাহর কুদরতে মুর্দা জিন্দা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুয়ামারি, গাঁও ধোয়া, বাঘপরি, মঙ্গলদৈ, দলগাঁও, বেশিমারি, ঢেকিয়াজুলি, গুয়াহাটি, সারা আসাম, সারা ভারতবর্ষ, বাংলাদেশ, লন্ডন, জাপান, ডেনমার্ক, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর মানুষ একত্রিত হইয়া একটা মরা মানুষের গায়ে যদি ফুঁক দেওয়া যায়, এই মরা বত্তিব কি? জোরে আওয়াজ দেন, লড়ব কি? বর্তমান যুগের মানুষের ইজ্জত বেশি না ঈসা রুহুল্লাহর ইজ্জত বেশি? কোন না? ভয় করে কয় না ঈসা নবীর ইজ্জত বেশি, ঠিক না বেটি? ওই ঈসা নবী এমন কাম পারে সারা পৃথিবীর মানুষে পারে না। ওই ঈসা নবী আমগর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ঈসাকে নবী না বানিয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতেন, আমি ঈসার জীবন ধন্য হয়ে যাইতো। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ঈসা নবী এখনো মারা যান নাই, চতুর্থ আসমানে আছে, আবারও দুনিয়াতে আসবে আমার নবীর গোলামি করার জন্য। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। শুধু তাই না বাবা, আমরা এমন নবীর উম্মত এই দুনিয়ার জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া আকাশের চন্দ্রকে দুই ভাগ করে দেখায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি মনে করছেন? কি মনে করছেন আমরা কেমন নবীর উম্মত? আবু জেহেল নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ, আকাশের চন্দ্র যদি দুই ভাগ করে দেখাইতে পারো, কলিমা পড়ে মুসলমান হবি, ঈমান আনবো? আমার নবী, আপনার নবী জান্নাতের সরদার, আপনার আমার শাফায়াতের কান্ডারি নবী আমার এই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিল, সাথে সাথে চন্দ্র দুই ভাগ হইয়া ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। বাজ্জা করবেন, হ্যাঁ ইনু তখন বাজ্জা করবেন। এত ভালো একটা কথা অনুমান নেই আপনি করে, এত সুন্দর কথা কই তাও সুবহানাল্লাহ কয় না। বাবাজি কিছু তো অনুমান থাকা লাগে। বুড়া বলে দুইটা ওই গুয়াহাটি দলং চিনছেন আপনারা? দেখেন নাই গুয়াহাটি দলং? সরাইঘাট দলং দেখছেন কি? তাও আপনার এই গুয়াহাটি দলং বসতে দুই ফহির
ভিক্ষা করতে করতে হরিণ এসে দোলঙ্গের মাথাতে না বসে বিড়ি লাগাইছে। আঙ্গর মাসে গুলো বেশ না, হরিণ হয়েও বিড়ি খায়, যখন বসতে সঙ্গা বিড়ি খায়, চিন্তা পেলেও বিড়ি লাগা, সুখ হইলেও বিড়ি লাগা। রাত্রে ঘুমানোর টাইমে বিড়ি না খেলে ঘুম আসে না, সকালবেলা বিড়ি না খাইলে পায়খানা লেট্রিন ক্লিয়ার হয় না। ঠিক না বেঠি? বিড়ির সাথে খুব মহব্বত, এমনই মহব্বত একজনের টাইনে টুনে দেয়, উই ওবেই খাওয়া ধরে। ঠিক না বেঠি? একজনের টাইনে দিল উই আর বেলেগ নাই, উই ওবেই মধ্যে শোষা আরম্ভ করে। করে কি করে না? এই দুই ফরে বিড়ি লাগাইছে, বিড়ি খাবি খাগা, এই তুই শেষ দে। বিড়ি খাইতে গপ্প করে এক ফইরে আর দেখ কয়, হাই রে কি লম্বা দলং, গভর্নমেন্টের তো মেলাটা খরচ গেছে গা, দেন তো আদার ব্যাপারে জাহাজের খবর নাই রে। এগারে কেউ চিন্তা করা লাগে, ভিক্ষা করে খাবি খাগা, বিড়ি খাবি লাগা, আরো কি দেখা। এক ফইরে আর দেখো গভর্নমেন্টের মেলাটা খরচ গেছে, এত লম্বা দলং বানাইছে, তার ডাক হয় কত কত টাকা গেছে। এই কয় না হলে তো 20,000 গেছে। কোন দলং এটা? কোন দলং? এই 20,000 টাকার কথা আমি কত শুনি। এই ফইরক ধমকি, তোর অনুমানের গোষ্ঠী নাই, এই দলং 20,000 হব না, কতই কত কত গেছে, ও কম করে তো 30,000 টাকা গেছে। এর অনুমান ঠিক আছে নে বাবা? ওরা এই পর্যায়ের মানুষ, এর আরো যাওয়ার হবো না, পাবো কি? এক ব্যয় বলে আর ব্যয় বেড়া হয়, খারাপ পাইতেছেন কি? আমরা আমার রাহা লাগবো, রাহা লাগবো না। এক ব্যয় বেদ গেছে বেড়াবার, রাত হচ্ছে থাকছে। অনেকে জি ব্যয় বেড়াবার গেছে, রাত্রে পেট খারাপ আর পায়খানা বাড়াইছে, তো ব্যয় উঠান তো উঠান আল্লাহ। নতুন বাদ গেলে ভয় লাগে না? একবার হঠাৎ গেলে ভয় লাগে কি লাগে না? ব্যয় বাইরে যাবে আসেন, কো জান গো, কো আমার গা সুরাম সুরাম করে আসেন। বিপদ বসে ব্যয় সাথে গেছে, ইয়ার হচ্ছে পাতল পা আমে সাহাগা, আমে সাহাগা তো সেই হাগা বসলে উঠে মজা না গো। ই যে বিনে ধুয়ে বসছে, বই আছে, এই ব্যয় ঠান্ডার মধ্যে ই ওর জুতে জুতে বয়ে আছে, এই ঠান্ডা কত খাত থাকবো, থাকতে থাকতে আয় বসছে। এই 2 ঘন্টা পরে ঘামি টামি আসছে, আসি দেহ ব্যয় নাক টানি ঘুম পাইতে আছে। কো ব্যয় ব্যয় ঘুমাইছেন? কত ঘুমাম না, ঘুমাইলেন তাম সাথে দিলেন না। কি কো জি বড় বাঘেরা বাড়াচ্ছিল, কই কত বড় হবো? 12 হাত নেঙ্গি। কয় হাত নেঙ্গি? 12 হাত নেঙ্গি থাকে না, ও না হলে 5 হাত হবো। 12 থেকে এক চুড়ে কোন হয়েছে 5 হাত, 1.5 হাত হবো। আবার 1.5 হাত, যতই ঠাট পারেন গা, আমি 1.5 তোলে নামবো না, কারণ বাঘের নেঙ্গি 1.5 হাত থাকবি থাকবো না। যতই খুদা বাদা করো, আমি 1.5 তোলে নামবো না। তে কথা হইলো বাবা, কিছু অনুমান তো আছে না? আমি আজকে ওয়াজ করতে আসি, দেখতে আসি যে আপনার অনুমান হারায় ফেলেছেন। এর মধ্যে রাখতে হয় না, হয়েছে কি আজকে কত রাত আমি সিরিয়াল জলসা করতে আসি, আমার ছোট ভাই ইউটিউব চালাইতে আছে, ইনি জানতে আছে সিরিয়াল জলসা, একটা রাত ফাঁকা নাই। আবার দিনের বেলা যদি মোবাইল সুইচ অফ করি, মানুষ বাচ্চা হাজির হয়, আর যদি খোলা রাখি হেলো ঘুমোতে পারে বাইরে। আমি পায়ে হাত দিয়ে বলি বাবা, নবীর ইশকে মহব্বত নিয়া, পীরের ফায়েজ নিয়া একটু সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। মুসলমান বলছিলাম আমরা এমন নবীর উম্মত, যে নবীজি আমার জান্নাতে পা না রাখা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে পা রাখতে পারবে না। এই খুশিতে একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? আমগর নবী যেই পর্যন্ত জান্নাতে পা না থুবে, অন্য কোন নবী জান্নাতে পা রাখতে পারবে না। জোরে বলবে না সুবহানাল্লাহ? মুসলমান আমরাও এমন উম্মত, আমার নবীর উম্মত এমন উম্মত, যেই পর্যন্ত জান্নাতে পা না রাখবে, আদম শফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতানি জান্নাতে পা রাখতে পারবে না। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? ওই নবীর উম্মত হইতে পারে খুশি নে বেজার? জোরে খুশি নে বেজার? যদি খুশি একবার আল্লাহকে শোনায় দে আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমগর নবী দরকার আছে কি নাই? নামাজ পড়বেন নবীর মহব্বত, রোজা রাখবেন নবীর মহব্বত, হজ করবেন নবীর মহব্বত, দান
করবেন নবীর মহব্বত, যাকাত করবেন নবীর মহব্বত, জলসা করবেন, উরুস করবেন নবীর মহব্বত। যেই ইবাদতে আমার নবীর প্রেম মহব্বত নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না ঠিক? প্রতি ইবাদতের ভিতরে আমার নবীর মহব্বতের দরকার আছে কি নাই? আছে কি নাই? যে ইবাদতে নবীর প্রেম ভালোবাসা মহব্বত নাই, ওই ইবাদতটুকু আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সেই মাধ্যম দিয়া আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলি চাই কি চাই না? নবীরে যদি ভালোবাসি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পবিত্র কোরআন নবীর চরিত্র আমাদের গ্রহণ করা দরকার আছে কি নাই? লাগবো কি লাগবো না? নবীর যে চরিত্র আমরা জীবনে অতিবাহিত করা দরকার আছে কি নাই? নবীর মুখে বুঝি দাঁড়িয়ে ছিল না? বাবাজি তোমরা কই যাবা? ও মামা তুমি গেলে কাকে? তুমি গেলে ভালো থাকেন, আমি আজ তোমায় করতে আসছি। বাবা প্রেমের প্রেমিক যদি জায়গা ভাল লাগবো কি? ভাল লাগে না। আসো বাবা আসো, আপনার করে কষ্ট হইতে আছে, আমি বুঝতে আছি। বাবাজি খুব মরণ আছে, সবাই দয়া করে খারাপ হন তো, সবাই আল্লাহর হস্তে সবাই খারাপ হন একবার বাবা, সবাই আল্লাহর অস্তে একবার খারাপ হন তো ইনশাল্লাহ। খারাপ হন সবাই। আমি দরুদ পড়ি খারাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার খারাজা করলাম, এটা কিন্তু আমি অপরাধ করলাম, বেয়াদবি করলাম। আমার বাবার বয়সে মানুষ আছে, বাবা মাফ করবেন। আমি এই জন্যই করলাম, একটা ডিসিপ্লিন আছে, যত আছে না। মসজিদের সামনে কাতার পুরা করো, পাশে কাতার করো, সামনে খালি রাখে পাশে কাতার ভালো দেখা যায় কি? সবে এক বাবা আগে আসেন, সবে আগে আসেন বাবাজি, সবে আসেন। পাঁচ মোড়ে খালি জায়গা তোমরা আফসোস নাই। সবাই বাবা মহব্বত করে একটু একবার আসেন, মাঝে ফাঁকা রাখবার জায়গা রাখবেন না। শয়তান বড় দুশ্মন, শয়তান খুব চেষ্টা করে আগর ইমানটা নেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। বাবা বসেন বসেন, সবাই একবারে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা নবীরা যদি ভালোবাসি, নবীর চরিত্র নেওয়া লাগবে কি লাগবে না? আমার নবীজির মুখে দাঁড়িয়ে ছিল কি ছিল না? জোরে বলেছিল কি ছিল না? আমরা নবীর উম্মত হিসাবে দাঁড়িয়ে রাখার দরকার আছে কি নাই? আছে কি নাই বাবাজি? যাদের নাই আমি তাদেরকে টার্গেট করে বলতে আসি না বাবা। আবার বলবেন হুজুর আম করে বলতে আসি, আল্লাহর কসম আমি কাউকে টার্গেট করি নাই। আমি বলতে আসি আমার নবীর সুন্নাত, দাড়িটা রাখবেন। মরার পরে কোনো সুন্নত দেখা যায় না, একটা সুন্নত দেখা যায়, দাড়ি সুন্নতটা। ঠিক না বেঠিক? এই সুন্নতটা যদি আমার নবী কবুল করে নেয়, একটা সুন্নতের ওসিলায় জান্নাত নসিব হয়ে যাইতে পারে। ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আল্লাহ আমাকে রাখার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আমার এই মহামারী জলসায় যখন আসছি, কবরস্থান আমার কাগজ লিখে দিয়েছে, হে রাসূল আমি তোমায় ভালোবাসি, এই গজল গান। আমি কইছিলাম বাবার এই গাইলে তো ভালো লাগবো না, কেন না আপনারা খারাপ পাইবেন। হুজুর গাইন, তা আমি গাইলাম, আমার ভাবে গাইলাম। হে রাসূল আমি তোমায় ভালোবাসি, বাসি কি বাসি না? নবীরা ভালোবাসতে চাই কি চাই না? চাই, মানে চাইতেই হবে, ডেফিনেটলি চাইতেই হবে। নবীর ভালোবাসার নাম ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। হে রাসূল আমি তোমায় ভালোবাসি, তাই তো প্রত্যেক দিন সকাল বেলা বেলে দিয়া দাঁড়ি চাষি। ঠিক না বেঠিক? এটা ভালোবাসা হইল কি? আপনার এখন হইল কি? আমি নবীকে ভালোবাসলে মাথায় টুপি, মুখে দাড়ি দরকার আছে কি নাই? আমার নবী নামাজ পড়ছে কি পড়ছে না? আমার নামাজের দরকার আছে কি নাই? বাবা খারাপ পাইলে পায়ে হাত দিয়ে বলতে আছি, যদি নামাজ